কি ব্যাপার ম্যাডাম, চুপ করে গেলেন কেন? মুখে তালা লেগে গেল কেন? হ্যাঁ, একটু আগেই তো বড় বড় কথা বলছিলেন, বড় বড় জ্ঞান দিচ্ছিলেন। আপনি নাকি আইনের স্টুডেন্ট, আইনের সব কিছু আপনার একেবারে নখদর্পণে। এটা কি হলো? একটা সামান্য খুনের সাক্ষী হিসেবে সই করতে এত ইতস্ত করছেন কেন? ও না 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 না, বুঝেছি, মানে এখানে খুনি আপনার নিজের মা, তাই বলে তো? একটা কথা জানেন তো ম্যাডাম, আইনের চোখে কিন্তু মা, বাবা, ভাই, বোন, বন্ধু, বান্ধব কিচ্ছু হয় না, কিচ্ছু না। শুধু দুটো জিনিস হয়, দুটো: অপরাধী আর নির্দোষ। জানি অফিসার, কিন্তু আমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ অন্য কারণে। আর খুন তো আমি নিজের চোখে দেখিনি। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন মার্ডারটা অলরেডি হয়ে গিয়েছিল। হ্যাঁ মানছি, কিন্তু লাস্ট টাইম স্ট্যাপ করতে তো আপনার মাকেই দেখেছিলেন, মানে ডেড বডিতে স্ট্যাপ। না অফিসার, আমি দেখিনি। আমার মাকে আমি একবারের জন্য স্ট্যাপ করতে দেখিনি। হ্যাঁ, এটা ঠিক যে আমার মার হাতে ছুরি ছিল, কিন্তু তার জন্য তো এটা আমরা কিছুতেই প্রমাণ করতে পারি না যে আমার মাই স্ট্যাপ করছিল। এ তো হাস্যকর যুক্তি হয়ে গেল ম্যাডাম, হাস্যকর যুক্তি। আপনার মা ছাড়া তো ওখানে ওই সময় আর কেউ ছিল না, আর উনি স্ট্যাপ করেছেন বলেই তো মার্ডার ওয়েপনটা ওনার হাতেই পাওয়া গেছে, যেটা আমরা ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়েছি। খুব শিগগিরই তার রিপোর্ট চলে আসবে। এছাড়া আর কি প্রমাণ লাগে ম্যাডাম? এছাড়া আর কি প্রমাণ লাগে? লাগে, আপনি তো জোর করে সাক্ষ্য তৈরি করার চেষ্টা করছেন, আর এইভাবে কি খুনের সাক্ষ্য হয়? আর ফির কি মানে আমার স্ত্রী, ও তো বলছে স্ট্যাপ করতে দেখেনি, তাহলে কেন আপনারা ওকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার স্ত্রী ওনার মাকে রুদ্রসিনহা রায়ের বডির পাশে রক্তাক্ত ছুরি হাতে বসে থাকতে দেখেছেন? আমরা সবাই দেখেছি। এরপরেও যদি উনি সাক্ষী হিসেবে সই করতে না চান, তাহলে আমাদের মেনে নিতে হবে, ধরে নিতে হবে যে উনি আইন অমান্য করছেন বা আইনের সঙ্গে সহযোগিতা করতে চাইছেন না। কি ম্যাডাম, ভুল কিছু বলছি না তো? কি হলো ম্যাডাম, এরকম পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইলেন কেন? তাহলে কি ধরে নেবো যে আপনি সাইন করবেন না? এবার দেখ ফিরকি কেমন লাগে। তোর হাত দিয়ে আমি তোর মায়ের চিতা সাজাবো। আজ কষ্টে যতই আমার বুক ফেটে যাক, আমাকে উইটনেস হিসেবে সাক্ষী দিতে হচ্ছে। শুরু থেকে যদি আমি মিথ্যাচার করি, তাহলে যে কোনোদিনও সঠিক বিচার দিতে পারবো না মাকে। সঠিক বিচার তুমি কোনোদিনই দিতে পারবে না ফিরকি, অত সহজ নয় মাই ডিয়ার। কারণ আমি যেমন চাইবো বিচারটাও ঠিক তেমনই হবে। মা গো, পরিস্থিতি আজ আমাদের বিরুদ্ধে। তবে তুমি চিন্তা করো না মা, তুমি যে অপরাধ করনি তার শাস্তি স্বয়ং ভগবানও তোমাকে দেবেন না। ভগবান না দিলেও আদালত দেবেই। লক্ষ্মী শুধু রুদ্রসিনহা রায়কে খুন করেনি, ও যে ওইখানে বেআইনি কাজের কথা বলছে না, আমার দৃঢ় বিশ্বাস দীর্ঘদিন ধরে ও সেই কাজের সাথে জড়িত। আর নিজের গা বাঁচাতে আগে ভাগে কথাটা বলে রাখলো।
যাকে যাক বাবা, শান্তি, কেউ নেই ঘরে। কি ভেবেছিলিস রানী, রোজিকে ফলো করে সব খবর নিবি? হ্যাঁ, এতক্ষণে হয়তো খাবি খেতে খেতে সেও পড়ে চলে গেছে। অত সোজা সব কটাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করে তবে আমার শান্তি। কিন্তু কিন্তু রানী যদি না মরে তখন কি করবে? না মরবে, না মরবে। ওর কাছে কি প্রমাণ আছে যে আমি ওকে মারিয়েছি? সেই তো, ওর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। ঠিক গন্ধ শুকে শুকে তোমার পেছন অব্দি চলে গেছে। হ্যাঁ গেছে, তেমনি ফলটাও পাচ্ছে। হ্যাঁ, রোজির পেছনে যে লাগবে না তার জিনা আমি হারাম করে দেব। রানীকে এখন তার দাম চুকোতে হচ্ছে। তবে কি জানিস তো মুনি, আজ না অত টাকার মাল বেচে আমার দিলটা পুরো খুশ হয়ে গেছে। ও মা, তোর কি হলো রে, এরকম হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রোজিদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল না রে। পুলিশ আবার আমাদের ধরে নিয়ে যাবে, আবার আমাদের হাতে কি সব বলছে পুলিশ? পুলিশে আগরুম বাগরুম বকা ছেড়ে সত্যি কথাটা বল না, আসল ঘটনাটা বল না রে। লোকিকে পুলিশ ধরে নিয়ে গেছে। সে কি? কেন? রুদ্রসিনারা খুন হয়েছে। এটা আপনি কি করে বলতে পারেন অফিসার? আপনাদের কাছে কোনো প্রুফ আছে? প্রুফ আছে নীলাদ্রিবাবু। আমরা যেখান থেকে ওনাকে অ্যারেস্ট করেছি সেখানে আমরা কিছু ড্রাগ স্যাম্পল উদ্ধার করেছি। এখন প্রশ্ন হচ্ছে, উনি যদি এই ব্যাপারে কিছু নাই জানেন তাহলে ওখানে কি করছিলেন এবং কেনই বা ওখানে গেছিলেন? অনেক দিন ধরে আমাদের এই হিজড়ে কমিউনিটির উপর সন্দেহ রয়েছে। আমাদের কাছে ইনফরমেশনও রয়েছে যে এদের মধ্যেই কেউ এই কাজের সঙ্গে জড়িত আছে। আমাদের এক অফিসার অ্যারেস্টও করতে গেছিল, কিন্তু তখন মীনাক্ষী দেবী এই মাঝখানে চলে আসাতে আমরা আর অ্যারেস্ট করতে পারিনি। অফিসার, ঠিক কি অপরাধে ওদের আপনি নিয়ে যাচ্ছেন এখান থেকে জানতে পারি কি? আসলে আপনি জানেন তো এই এলাকায় না ওই চোরাচালানকারীদের কাজকর্ম খুব বেড়ে গেছে। মানে আমাদের কাছে খবর আছে। আর ওই মাদক দ্রব্য পাচারকারীদের এরা এরা মদত দেয়, এরা সব জানে। মাদক দ্রব্য? না না দিদি, এ সম্পূর্ণ মিথ্যে কথা, আমরা এসবের কিছুই জানি না। তা ওদের যে ধরে নিয়ে যাচ্ছেন, ওদের অপরাধের কোনো প্রমাণ আপনার কাছে আছে? কোনো প্রমাণ ছাড়া ওদের আপনারা নিয়ে যেতে পারেন না। আর আমি জানি এরকম কোনো মাদকদ্রব্যের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। কিন্তু এবার কমপ্লিট বমাল সমেত অপরাধী ধরা পড়েছে। এবার আর পালানোর কোনো রাস্তা নেই। ভালোই হয়েছে, লক্ষ্মী নামের কাঁটাটা নিজে থেকেই আমার রাস্তা দিয়ে বিদেয় হয়ে যাচ্ছে। আচ্ছা অফিসার, আমাকে একটা কথা বলুন তো, এই সমস্ত কারণে কি রুদ্রসেনা রায়কে খুন হতে হলো? সেরকমই তো মনে হচ্ছে ম্যাডাম। আমার ধারণা রুদ্রবাবু কোনো সূত্রে খোঁজ পেয়ে ওখানে গিয়েছিলেন, তাই না? ওদের দেখে ফেলেছিলেন, আর তার জন্যই রুদ্রবাবুর মুখ বন্ধ করতে এই খুনটা করা হয়েছে। অফিসার, আমি খুনের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইছি না, কারণ সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু ট্রাক পেডলিং এর বিষয়টা, সেটা তো সম্পূর্ণভাবে আরোপিত। বিশ্বাস করুন অফিসার, আমার মা আজ পর্যন্ত কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং অপরাধীদের ধরিয়ে দিতেও পুলিশকে সাহায্য করেছিলেন। একদমই তাই। আমি এখন একটু মীনাক্ষীদের সঙ্গে কথা বলবো। আপনারা তো আমার কথা বিশ্বাস করছেন না, ওনাকে একবার ফোন করে দেখুন, উনি কথা বলে আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন। দাঁড়াও মা, আমি ফোন করছি। নীলাদ্রি ফোন। দাঁড়ান, আপনি তো দেখছি আইন সম্বন্ধে কিছুই জানেন না।
আপনি এটুকুও জানেন না যে পুলিশ কাস্টাডিতে থাকাকালীন কোনো অপরাধী নিজের ইচ্ছে মতো বাইরের কাউকে ফোনে যোগাযোগ করতে পারে না। সেটা করতে গেলে আমাদের পারমিশনের দরকার হয়, আর সেই পারমিশনটা আমরা এখন ওনাকে দিতে পারছি না। দেখুন অফিসার, আপনি যার ব্যাপারে আঙুল তুলছেন তাকে আমি খুব ভালো করে চিনি, খুব পার্সোনালি চিনি। হতে পারে উনি এখন পরিস্থিতির শিকার, কিন্তু আপনি ওনার ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন, গোটা বস্তিতে ওনার নামে সুনাম পাবেন। এক্স্যাক্টলি। অফিসার, আপনি একটি বারের জন্য লোকাল লোকদেরকে আমার মার সম্পর্কে জিজ্ঞেস করে দেখুন। আপনারা তো গোটা ঘটনাটা ইনভেস্টিগেশন না করে আমার মাকে দোষী সাব্যস্ত করছে, কিন্তু এটা তো হতে পারে না অফিসার। দেখুন, কি হতে পারে আর কি হতে পারে না সেই জ্ঞান আমরা আপনার কাছ থেকে নেব না। আপনি তো সবটা জেনে বুঝে তখন থেকে আপনার মাকে ডিপেন্ড করার চেষ্টা করছেন। এক্স্যাক্টলি সো অফিসার। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের দুজনের কথা শুনে, আর স্পেশালি ফিরকির কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এরকম একটা কথা বলছো কি করে? তুমি যে বাড়ির বউ, সেই বাড়ির একজন ফ্যামিলি মেম্বার মার্ডার হয়েছে, আর তুমি কি না? কি রোমা মাসি, তুমি ভুলে যাও না যার ব্যাপারে এতগুলো কথা বলছে সে ফিরকির মা, আর ফিরকি যা করছে এটা খুব স্বাভাবিক ব্যাপার। না, স্বাভাবিক নয়, একদম স্বাভাবিক নয় নীলাজি। কেন জানো? কারণটা আমি তোমাকে বলছি। কারণ লক্ষ্মী একজন খুনি, মাদক পাচারকারী। থামুন। আমার মা গোডাউনে ছিল, আর ওখানে ড্রাগসও পাওয়া গেছে, কিন্তু তাতে তো কোনোভাবে প্রমাণিত হয় না যে আমার মা ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত। রাইট, রাইট ইউ আর। তাই তো, কথাটা তো আমি ভেবেই দেখিনি, এটা তো হতেই পারে। পয়েন্ট টু বি নোটেড। ইয়েস ফিরকি অফিসার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ও গোডাউনে গিয়ে মার্ডার করেছে এটা যেমন প্রমাণিত, তার মানেই যে ও ড্রাগস পাচারকারীর সঙ্গে ইনভলভ আছে এটা তো প্রমাণিত নয়। ইন দ্যাট কেস উই নিড আ সলিড প্রুফ। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করুন, আপনারা বরং লক্ষ্মীর বাড়িটা সার্চ করানোর ব্যবস্থা করুন, কারণ সেখান থেকে যদি এই সমস্ত জিনিস আপনারা উদ্ধার করতে পারেন তাহলে এই কেসের জন্য সেটা একটা সলিড এভিডেন্স হবে। একটা কথা মাথায় রাখবেন, আর যাই হয়ে যাক না কেন, ভাস্কর সিনহারের রাজত্বে আমি কোনো দুর্নীতি টলারেট করব না। হ্যাঁ হ্যাঁ রুমা মাসি, পুলিশরা নিঃসন্দেহে সার্চ করতে পারে। আমার মা মাসির ওপর আমার অগাধ ভরসা আছে। আমারও আছে ফিরকি, আমি জানি ভালো আন্টি এরম কাজ কোনোদিন করতে পারে না। তাই না? কি পারে আর কি না পারে সেটা সময় সাপেক্ষ নীলাদ্রি, সেটা এখনই প্রমাণ হয়নি। তবে আপাতত অফিসার এক্ষুনি ওকে লক আপে পড়ার ব্যবস্থা করুন আপনারা, ইমিডিয়েটলি। এই চলো ফিরকি, নীলাদ্রি। অফিসার, আপনারা কিন্তু ওনার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। 100 বার পারি, 1000 বার পারি, ওনার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, নয়তো উনি যে অপরাধ করেছেন তার একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি। অফিসার, আপনারা বডি পোস্টমর্টমে দেওয়ার ব্যবস্থা করুন, আর বডি পেলে আমাকে খবর দেবেন ইমিডিয়েটলি। আরেকটা কথা, ইমিডিয়েটলি লক্ষ্মীর বাড়ি সার্চ করানোর ব্যবস্থা করুন আপনারা, বুঝতে পেরেছেন? ডিলে করবেন না, কারণ যে মারা গেছে না, সে হতে পারে আমার নিজের ভাই নয়, কিন্তু আমার ভাইয়ের থেকে কোনো অংশে কম নয়, সে আমার খুব কাছের। আর তাই আমি চাই যে রুদ্রর চিতা জ্বলার আগে ওর খুনির ভাগ্য নির্ধারণ হোক। নীলাদ্রি বাবা, আমি কোন করিনি রে, ফিরকি আমায় বাঁচা। ও নীলাদ্রি বাবা, ছোট কথা বল না, ছোট ছোট কথা বল না, ছোট। ছোট কথা বল না আমার সঙ্গে প্লিজ। ছোট, আমি পারছি না, আমি আর পারছি না ছোট, প্লিজ। ছোট কাঁদ না, ছোট কাঁদ না।
মরে যাও মুস্কান। তোমরা বলো না আমার ছেলেটা কি ফিরবে গো? আমার ছেলেটা ফিরিয়ে দাও না, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। কে আছো গো? আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। ও মা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না কাকাই আর নেই। আর তার থেকেও অবিশ্বাস্য কি জানো, ভালো আন্টি এই কাজটা করেছে। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি দেখো এর ভিতরে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। অফিসার, ওখানে গিয়ে চুপটি করে দাঁড়ান। কোনো কিছুতে হাত দেবার চেষ্টা করলে কিন্তু মা মেয়েকে একসঙ্গে থাকতে হবে। হ্যাঁ স্যার আমি কোনো কিছুতে হাত দেব না, তবে আপনাকে একটা কথা বলতে পারি, এটা শুধু আমাদের ঘর নয়, আমাদের মন্দির। আর যে সমস্ত বেআইনি জিনিস আপনি খুঁজছেন তার কিচ্ছু আপনি এখানে পাবেন না। মন্দির? বেশ, তাহলে মন্দিরটা আমরা একটু নাড়াচাড়া করে দেখি। চান ওখানে যান, চান। বাবু, ইয়েস স্যার। আপনি ওই দিকটা দেখুন, আর আপনি ওই দিকটায়। পাচ্ছি না তো, তবে কি জিনিসটা এখানে নেই? শোন শোন শোন, সরুন। এটা আপনি ধরবেন না, এটাতে আমার ছোটবেলার জিনিসপত্র সব রয়েছে। এটা প্লিজ ছেড়ে দিন স্যার, এটা ধরবেন না আপনি। কি দেখবো না দেখবো আমাদের ব্যাপার। সরুন 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 স্যার প্লিজ, সরুন। মির্জি